সকালবেলাটা চা দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো দেখো শীতকালের সকাল, একটু চা না খেলে ভালো লাগে না, তাই সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা চা দিয়ে। যদিও আমি চা খুব একটা খাই না, তবুও শীতকাল তো একটু ইচ্ছা করে একটু চা খাই, তাই একটু চা নিয়ে বসে পড়েছি। আর দেখতেই পেরেছো চাটা লিকার চা, দুধ চা না। আর রান্না বান্না কিছুই হয়নি, সব পরে করব, সঙ্গে থাকো, দেখতে থাকো, সব কিছু দেখতে পারবে এরপরে কী করি। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে বেগুন টেগুন সব দিয়ে বসিয়ে দিয়েছি পালং শাকটা। তো পালং শাকটা হোক, আমি আবার বাকি কাজ সারবো। আমার মেয়ে পড়ার থেকে চলে আসবে, পড়ার থেকে আসলে আবার ও স্কুলে আছে আজকে। তো চলো পালং শাক বসিয়ে ছাদে চলে আসলাম ধনেপাতা নিতে। তো দেখো ধনেপাতা আমি নিয়ে নিচ্ছি, আর অনেকগুলো জায়গাতেই ধনেপাতা চাষ করছি, সে কিন্তু সেইভাবে খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম বেশি করে একটু নিয়েই যাই, বেশি করেই দেবো পালং শাকে, নিজের গাছের ধনেপাতা বলে কথা। এর জন্য বানালাম পাস্তা পনির দিয়ে। এখানে দেখো রয়েছে হচ্ছে আলু রয়েছে আর পেঁয়াজ কলি রয়েছে। টিফিন দেখো পাস্তাটা প্যাক করে দিয়ে দিয়েছি। আর চামচিটা ভেতরে দিয়ে দেবো রে, এর মধ্যে এরকম जो आपका मन करे। তেল তেল হয়ে যাবে না চামচির ডান্ডিটা, না বাইরে দেবো? ডান্ডি যে তেল তেল হয়ে যাবে বাইরে রাখো। হ্যাঁ বাইরেই দিই। আর ধরতে পারবো না। তো ওটাকে বাইরেই দিয়ে দিলাম। পেন্সিলটা, পেন্সিল না সরি কি যেন বলে, চামচটা। তো চলো প্যাকেটের মধ্যে এটা দিয়ে দিই, প্যাকেটের মধ্যে এটা ভরে দিয়ে দেবো। তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখাই মাংসের কালারটা কেমন হয়েছে। দারুণ কালার হয়েছে। তো কী বলো তো, খাসির মাংসটা না একটু ভালো করে না কষালে ঠিক ভালো লাগে না, তাই আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো কষাতে থাকি, পুরো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে, আর আমি কিছুটা রেডি করে দিয়ে গেছি ওকে চুল টুল বেঁধে, আর ও ওইদিকে সোয়েটারটা পরে নিচ্ছে। তো সোয়েটারটা পরে নিচ্ছে, আর ওদিকে আমি একটু অন্য কাজ গুছাচ্ছিলাম। আর ওইদিকে আমি ওকে বলছিলাম যে কমলা লেবু নিয়ে যাওয়ার কথা, কারণ অনেকেই কমলা লেবু নিয়ে যায়, তো তাই বলছিলাম। অদ্রিজা নিয়ে যায় তো। তো চলো মেয়ে রেডি হয়ে নিক, স্কুলের গাড়ি চলে আসবে। মেয়ের এদিকে স্কুল চলে গেছে, আর আমার সব কাজকর্ম করে স্নান টান করে দেখো চুল আশ্রিয়ে নিলাম, আর এখন সিঁদুর পরে নিয়ে আমি বসবো পুজো দিতে। পুজোটা বাকি রয়েছে, সব কিছু কাজ সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল আজকে।
আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ড্রেস, একদম নতুনত্ব। যেরকম আমরা পরি, উপরে কোট থাকে একটা, তারপর নিচে স্কার্ট থাকে, যেরকম আর কি পরি, ঠিক সেরকম মতো নতুনত্ব ড্রেস। সেটা তোমাদের একটু দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আজকে। এটা একদম নতুনত্ব ড্রেসটা দেখো। এই হচ্ছে ড্রেসটা আমি একটু পিছনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পিছনটা ড্রেসের, আর এই হচ্ছে সামনেটা, এই হচ্ছে সামনেটা ড্রেসটার। তো দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ দুটো পার্টের, এটা সম্পূর্ণ দুটো পার্টের। তোমাদেরকে একটু খুলে দেখাই আমি। এটা হচ্ছে স্কার্টটা, এই যে এটা হচ্ছে একটা স্কার্ট, এটা হচ্ছে স্কার্টটা, এই যে এমনি করে থাকবে স্কার্টটা। আর এটা হচ্ছে একটা উপরের একটা পার্ট, এই যে এটা হাতা আছে, এই যে আমি হাতা সিস্টেম করেছি কিছুটা। আর এটা কোটের মতন পরবে এমনি করে। এটা একটু আলাদা করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে এরকম, এই যে এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ড্রেসটা, এই সাদা আর টমেটো কালার লাল, এটা কিন্তু অরেঞ্জ না, এটা টমেটো কালার যে লালটা আছে সেই কালারের লাল এটা। চাইলে তোমরা কোটটাও শুধু এরকম করে পরাতে পারবে, কোটটাও পরাতে পারবে। আর চাইলে স্কার্টটা দিয়েও কোটটাকে পরাতে পারবে, এমনি করে থাকবে এটা। দেখতে খুব সুন্দর জিনিসটা তৈরি করা হয়েছে। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এই যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।